নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে যে রান্নাটা করেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি করেছিলাম চিকেনের স্কিন ভুনা। অনেকেই চিকেনের স্কিন ভুনাটা খেতে পছন্দ করো না, আবার অনেকে করো। তো এভাবে একবার রান্না করে দেখো, এটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়। একটাবার ট্রাই করে দেখো, অনুরোধ রইল। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি স্কিনগুলোকে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি, গরম জল দিয়ে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার যেটা করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 বাটির মতো পেঁয়াজ। মানে আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে। এবার পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসবে, মানে একটু নরম হয়ে আসবে, সেই পর্যায়ে একটু জল দিয়ে দিলাম। এবার যেটা করবো, আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এবার গুঁড়া মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলো মশলা দিয়ে আবার একটু বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মানে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন কষে আসবে এবং তেলটা ছেড়ে দেবে, এই পর্যায়ে চিকেনের স্কিনগুলো আমি দিয়ে দেব। কেউ চাইলে আগে থেকে স্কিনগুলো একটু ভেজে নিতে পারো, বাট এভাবে রান্না করলে স্কিনগুলো একটু নরম থাকবে এবং খেতে খুব টেস্টি হয়। তো বেশ ভালোভাবে চিকেনের স্কিনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে। যখন দেখবে যে এভাবে তেলটা ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ঝোলটা ফুটতে দিলাম। 5-6 মিনিটের মতো ঝোলটা ফুটে দেখো মরে এসছে, তেলটাও উপর দিয়ে বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে তো জাস্ট ওয়াও হয়ে যায়। তো একটাবার তোমরা ট্রাই করে দেখো। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো ঝোলটাও আমি যেরকম রাখতে চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। মানে আমি খুব বেশি পাতলা রাখবো না, যেহেতু ভুনা, তাই একটু হালকা রাখতে চেয়েছিলাম ঝোলটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। একটাবার এইভাবে করে তোমরা ট্রাই করে দেখো, এটা কিন্তু সত্যিই খেতে দুর্দান্ত হয়। তোমরা চাইলে এটা আলু দিয়েও করতে পারো, আবার আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো। যেভাবেই করো না কেন, ওটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো